নমস্কার, আমার দাদা ভাই ও দিদি ভাইরা। হিন্দুদের বিশ্বাস যে রাম জন্মভূমিতেই মন্দির হবে। বছরের পর বছর ধরে আইনি লড়াই, দীর্ঘ লড়াই নিয়ে রাজনৈতিক জট, এসব কাটিয়ে অবশেষে সোমবার অযোধ্যার রাম মন্দির উদ্বোধন। সোমবার দুপুরে মন্দিরে গর্ভে গিয়ে রামলালার মূর্তি প্রাণ প্রতিষ্ঠা করবেন ভারতীয় প্রধানমন্ত্রী। আইনি লড়াই দীর্ঘ ইতিহাস রয়েছে রাম মন্দিরে। আইনের লড়াই শুরু হয়েছিল ১৩৯ বছর আগে। ১৫২৮ অযোধ্যা বাবরি মসজিদ তৈরি করালেন মুঘল সম্রাট বাবরের সেনাপতি মীর বাকি। ১৮৮৫ মুঘল যুগের শেষ হয়ে গিয়েছিল ভারতের ব্রিটিশ রাজ সুপ্রতিষ্ঠিত। ফৌজিবাদ জেলার আদালতের দ্বারস্থ হয়ে রাম জন্মভূমি বাবরি মসজিদের বিতর্কিত কাঠামো বাইরে স্বয়ম্বর তৈরি করে রামলালার মূর্তি স্থাপনের আবেদন জানালেন মহন্ত রঘুবীর দাস। আর্জি খারিজ করলেন ব্রিটিশ আদালত। ৪৯ বছর দেড়েক আগে ভারত স্বাধীন হয়েছে। ডিসেম্বরের শেষ সপ্তাহে শীতের রাত বিতর্ক কাঠামোর মূল গম্বুজের নিচে রামলালার মূর্তি স্থাপিত হয়ে মন্দিরপন্থীরা দাবি করলেন যে রামলালার প্রকট হয়েছে। ১৯৫০ গোপাল সিমলা এবং মহন্ত রামচন্দ্র দাস ফৌজিবাদ আদালতে আলাদা আলাদা করে মামলা করেন। বিতর্ক স্থানে রামলালার পুজো অনুমতি চাইলেন। ১৯৫৯ বিতর্ক জমি মালিকানার দাবি করেন। মামলা করল নির্মোহী আখড়া। ১৯৮৬ বিতর্কিত কাঠামোর দরজা হিন্দুদের উপাসনার জন্য খুলে দিতে বলল ফৌজিবাদ আদালত। ১৯৮৯ বিতর্ক জমিতে স্থিতাবকাশ বাহাল রাখলেন নির্দেশ দিলেন এলাহাবাদ হাইকোর্ট। ১৯৯২ স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে বিতর্ক তারিখগুলোর অন্যতম। করসেবকদের হামলায় ধূলিসাৎ হল বাবরি মসজিদ। ১৯৯৩ সংসদে আইন পাস করিয়ে অযোধ্যার বিতর্ক জমি দখল নিল কেন্দ্রীয় সরকার। ২০১০ অযোধ্যা মামলায় রায় দিলেন এলাহাবাদ হাইকোর্ট। ৩ বিচারকের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতা মতামতের উপর দাঁড়িয়ে জানান, বিতর্ক জমি ৩ ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে সুন্নি ওয়াকফ বোর্ড, নির্মোহী আখড়া এবং রামলালা বিরাজমানের মধ্যে। ২০১১ এলাহাবাদ হাইকোর্ট এর রায়কে স্থগিতাদেশ দিলেন সুপ্রিম কোর্ট। ২০১৭ অযোধ্যা মামলায় শুনানির জন্য ৩ বিচার বেঞ্চ গঠন করলেন সুপ্রিম কোর্ট। ২০১৯ সুপ্রিম কোর্টের রায় দিলেন অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের মন্দির তৈরি হবে। বিকল্প ৫ একর জমি দেওয়া হবে মুসলিম সুন্নি ওয়াকফ বোর্ডকে। ২০২০ শ্রীরাম জন্ম তীর্থক্ষেত্র ট্রাস্ট গঠনে কেন্দ্র ক্যাবিনেট অনুমোদন। রাম মন্দির নির্মাণ তদারকি করছে ওই ট্রাস্ট। লোকসভায় অনুমোদনের কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০২০ অযোধ্যা রাম মন্দির ভিত্তি স্থাপনের আগে ভূমি পূজন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর রূপরোড দিয়ে হলো রাম মন্দিরের আনুষ্ঠানিক শিলান্যাস। সর্বশেষ ২০২৪ বহু বিতর্কিত আইনি লড়াইয়ের পর অবশেষে উদ্বোধন হচ্ছে রাম মন্দির। প্রাণ প্রতিষ্ঠাত হল রামলালার বিগ্রহে। মন্দির উদ্বোধন উপলক্ষে অযোধ্যায় হাজির লক্ষ লক্ষ মানুষ। তার সাক্ষী থাকলেন ইতিহাস এবং পরিবর্তন নতুন যুগের সূচনা করলেন।